আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা র্যান্ডম দিনের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আসলে এই কয়দিন টানা বৃষ্টির পর আজকে ভীষণ ধরনের একটা গরম পড়ছে, অ্যান্ড এই গরমের মধ্যেই আজকে বের হয়ে পড়ছি। একটা ছোট কাজ আছে, কাজটা কমপ্লিট করতে। বাট বাইক নিয়ে যখন বের হইছি তখন না জাস্ট গাটা একদম পুড়ে গেছে, মানে এত পরিমাণের গরম। আসলে এই কয়দিন বৃষ্টি বাদল মেঘাচ্ছন্ন আকাশ এর মধ্যেই গেছে, বাট হঠাৎ এইভাবে এই গরমটা পড়াতে মানে পুরাই মানে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি আর কি আজকে বের হওয়ার পরে। যেহেতু ছুটির সিজন, স্বভাবত সব জায়গায় রাস্তাঘাট আজকে খালি। ইভেন টঙের দোকানগুলোও অনেকগুলো খুলছে, খুলে নাই, এমন একটা অবস্থা। এন্ড এই দিনে একদম কাক ফাটা গরম যাকে বলে। এন্ড আমার হাত প্রায় পুড়ে যাইতেছে, যেহেতু আমি হাফ হাতা টি শার্ট পরছি। সো অ্যাজ ইউ ক্যান সি, দেখেন আমি জাস্ট বাসা থেকে বের হইছি, বের হওয়ার আধাটা ঘন্টা আগে আই গেছে আমি। হ্যাঁ, আধা ঘন্টাই হবে, এর বেশি হবে না। আমি জাস্ট আমি জাস্ট শাওয়ার নিছি, এন্ড এখনই দেখেন কি অবস্থা, হাত পুরো একদম কালো হয়ে গেছে। মানে এমন রোদ, বাবারে। এইবার গরমও পড়ছে সেরকম, বৃষ্টি বাদলও সেরকমই হয়েছে। বাট এই রোদটা আসলে আনবিয়ারেবল, এন্ড একটু প্যারাই খাইতেছি বলতে গেলে। ওয়াও, এটা কি নতুন সিনেমা নাকি ইনসাফ? ও হ্যাঁ হ্যাঁ, এটা মেবি আফরান নিশো আর তাসনিয়া পারিনের নিউ সিনেমা, যেটা সেটা। না, ইন্টারকন্টিনেন্টালটা বেশ সুন্দর লাগতেছে এই রোদের মধ্যে। বাট একটা জিনিস বলতে হবে, এই রোদের মধ্যেও বাতাস কিন্তু আমাদেরকে একদম পিছু ছাড়ে নাই। But সেই বাতাসটা হইলো গরম বাতাস, মানে এত পরিমাণের একটা হিট মানে লাগতেছে গায়ের ভিতরে, বলার মতো না। একটু শান্তি পাইতেছি আমাদের রমনার রোডটাতে আসার পর। কারণ এখানে এই যে এই গাছগুলাই আমাদেরকে ছাওয়া দিয়ে রাখছে উপরের এই প্রখর রোদের থেকে। বাট খারাপ লাগে এই যে এই পুলিশ অ্যান্ড আর্ম ফোর্স ভাই বোনদের জন্য। তারা অল দ্য টাইম এখানে দাঁড়ায়, অলওয়েজ ডিউটি করে। And আসলে তারা অনেক কষ্টই করেন আমার মতে। এই পুরো জায়গাটা একটা ভিআইপি সিকিউরিটির ভিতরে আওতাভুক্ত। সো তাদের সেরকমই হার্ড সিকিউরিটি দেওয়া লাগে। অ্যান্ড অবভিয়াসলি হ্যাটস অফ টু দেম। এই যে রমনার রোড ক্রস হইলাম, আর এই যে এখনই রোদের ভালোবাসা পাইতেছি। রে, ক্যামেরাটা অন না থাকলে দুইটা কথা বলতাম। যাই হোক, বাদ দিই এসব সিনজিয়ালা রিক্সাওয়ালা এদের সাথে মুখ লাগার ইচ্ছাও নাই এখন আর। ভালো একটা দিনে বেরোইছি। আচ্ছা, রমনা খোলা, নাইস। ছুটির দিন দেখে মেবি রমনা খোলা রাখছে, নাহলে অন্যান্য দিন তো রমনা বন্ধ হয়ে যায়। এখন কত, প্রায় 11:30 বাজতেছে। এই টাইমে রমনা বন্ধই থাকে। মৎস্য ভবনের সামনে সিগন্যাল নাই, ট্রাফিকেরও প্রয়োজনীয়তা নাই। জাস্ট ওয়াও, ভালো লাগতেছে আজকে। তেমন একটা কি বলবো, এই যে এই জায়গাটাতেই এসে মনে হয় আমি একবার ক্লাচ প্রেস করলাম। আমার ক্লাচ প্রেস করাই লাগে নাই এতক্ষণ, রাইড করলাম। দেখ, এভাবে খালি রাস্তায় বাইক চালাইলে বাইকের ক্লাচ প্লেট ভালোই যাবে। আমাদের দেশে তো বলতে গেলে ক্লাচ প্লেট 26 থেকে 27 হাজার কিলো, বা ম্যাক্সিমাম যদি ধরতে যাই 30 হাজার কিলোর মধ্যেই মোটামুটি সব বাইকের ক্লাচ প্লেটের চেঞ্জিং এর টাইম এসে পড়ে। বাট এরকম খালি রোড থাকলে একদম 1 লাখ না চললেও 70-80 হাজার কিলো চোখ বন্ধ করে চলে যাবে এক ক্লাচ পেটেই। আমার আসলে এই খালি রাস্তাগুলোতে চালাইতে খুবই ভালো লাগে, স্পেশালি বাইকারদের জন্য। মানে কোনো কাটছাট নেওয়া লাগে না, জাস্ট আপনি একদম সিম্পল রাইড করতেছেন, কোথাও কোনো ওভারটেকিং এর প্রয়োজন পড়তেছে না, বিকজ আপনি জানেন রাস্তা খালি। যদি আমার পাশে একটা ট্রাক, ও সরি বাস ছিল, আমি পোদ্দারি করলে অবশ্য বাসের তলে পড়ে যেতাম। তো সামনে গাড়িটাও ডান দিকে চাপ দিছে, পাশ দিয়ে বাসও আসতেছে সোজা। হ্যাঁ, পল্টনের এদিকে প্রায় সবই বন্ধ।
পল্টনের জ্যাম নাই। ও, গাড়িটা ভালো লাগছে তো। যদি আমি যেদিকে যাবো সেই রুটেই যেতেছে, ধরে ফেলবো গাড়িটাকে যদি। আসেন গাড়িটাকে ধরা যাক। আচ্ছা, আর স্পিড না বাড়ে, সামনে যত সিগন্যাল আছে। আচ্ছা, এক্সস্ট লাগানো আছে, ব্যাম্পার করা আছে, উপরে রাইডস লাগানো আছে, সামনেও দেখলাম হুডের মধ্যেও, হ্যাঁ হুডের মধ্যেও হালকা পাতলা কাজ করা আছে। ভালো করছে গাড়িটা। আচ্ছা, পুলিশরাও যদি এভাবে করে চাপ দেয় আর কিছু বলার আছে? যাই হোক, দেখেন গুলিস্তানের অবস্থা, বিশ্বাস হয় এটা গুলিস্তান? আসলে এটাই হচ্ছে বলতে গেলে প্রকৃত ঢাকাবাসী আর ঢাকার প্রকৃত চিত্র। আর বেশি দিন নাই, যদিও আর 1 থেকে 2 দিনের মতোই আছে, এরপর আবার ঢাকা তার আগের রূপে ফিরে যাবে। ও, আমি কালকে হঠাৎ করে দেখলাম নিউজে যে করোনার প্রকোপ আবার শুরু হয়েছে। সো সবারই এখন একটু সেফটি মেনটেন করে চলা উচিত, কারণ আমরা দেখছি 2020 সালে যেভাবে করোনা অ্যাটাক করছিল আমাদের উপর। সো করোনার টাইমটা সবারই একটু সাবধানে থাকা দরকার, অ্যান্ড সাথে মাস্ক টাস্ক এগুলো যতটা ক্যারি করা যায়, অ্যান্ড একটু ডিস্টেন্স মেনটেন করে কথা বলাই বেটার সবার থেকে। তারপর হাঁচি কাশির সময় তো অবভিয়াসলি একটু সেফটি মেনটেন করতেই হবে। সো এই তো, জাস্ট করোনার এই টাইমটা সবারই একটু সেফটি মতো করে চলা ভালো, নাইলে নিজে তো অসুস্থ হবেনই, সাথে আপনার প্রিয় মানুষটাকে আপনি মনের অজান্তে অসুস্থ করে ফেলতে পারেন। এন্ড করোনার প্রকোপ যে কতটা ভয়ানক হতে পারে তা তো আমরা দেখছি। সো দেখছেন, হায়েস্ট 1 থেকে 2 মিনিট লাগছে আমার 0 পয়েন্ট থেকে মাজার ক্রস করে প্রায় আমি বংশালের দিকে এসে পড়ছি। আসলে প্রচন্ড গরম একটা ওয়েদার, এই ওয়েদারের মধ্যে বাইক চালায় মানে ভিজিবিলিটি তো ভালো পাইতেছি, বাট এদিক থেকে শরীর হাত পা পুরো একদম পুড়ে যেতেছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করি, কাজ আছে এখানে একটা ছোট একটা। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এই ছুরিটলার রাস্তার এই ভাঙ্গার জীবনও ঠিক হলো না, কবে যে ঠিক হবে আল্লাহই জানে। এই আক্ষেপ রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।